দর্শক, রাজধানীর মগবাজার সিএনজি ফিলিং স্টেশন থেকে গ্যাস সংকটের সবশেষ খবর জানাচ্ছেন সহকর্মী শফিক আহমেদ। সুমিত যেমনটা বলছিলেন, দীর্ঘ ২৫ দিন পর কিন্তু গ্যাস সংকটের একটি স্বস্তি মিলতে যাচ্ছে। গতকাল শনিবার থেকে কিন্তু সামিট এবং এক্সিলেটর দুটি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ করা হচ্ছে জাতীয় গ্রিডে, যার কারণে গতকাল রাত থেকে কিন্তু গ্যাসের যে প্রেশার ছিল সেটি কিন্তু বাড়তে শুরু করেছে। তারপরেও কিন্তু রাজধানীতে যে গ্যাসের দীর্ঘ লাইন এবং সংকট সেটি কিন্তু রয়ে গেছে। তো পেট্রোবাংলা আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু জাতীয় গ্রিডে অতিরিক্ত গ্যাস সংযোগ করা হয়েছে এবং একটি বয়লারের মাধ্যমে সেটি সরবরাহ করা সম্ভব হচ্ছে, তো সপ্তাহখানেকের মধ্যে এই গ্যাস সংকট অনেকটা স্বাভাবিক পর্যায়ে চলে আসবে বলে পেট্রোবাংলা সূত্র আমাদেরকে জানিয়েছেন। তবে চালকরা আমাকে বলেছেন যে দীর্ঘ সময় যেহেতু ২-৩ দিন বিভিন্ন পাম্প রাজধানীর বিভিন্ন পাম্পগুলো বন্ধ থাকার কারণে আজকে একটু যানজট ভোগান্তি আছে, তবে এটি সপ্তাহ শেষে মিলবে স্বস্তি, এমনটাই জানিয়েছেন পেট্রোবাংলা। এই ছিল আমার কাছে রাজধানীর মগবাজার থেকে গ্যাস সংকটের সর্বশেষ পরিস্থিতি। শফিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, নেত্রকোনা থেকে সহকর্মী জাহাঙ্গীর আলম জানাচ্ছেন সেখানকার গ্যাস ও লোডশেডিং এর সবশেষ খবর। আপনি জানেন যে নেত্রকোনায় টানা 14 দিন গ্যাস সরবরাহ একেবারে বন্ধ থাকার পর গত 7 তারিখ থেকে কিছুটা স্বাভাবিক হলেও আজ প্রায় 9 দিন যাবৎ কিন্তু গ্যাসের সংকট দেখা দিয়েছে। সেই সাথে আমি জেলার প্রায় 5,500 আবাসিক অনাবাসিক গ্রাহক রয়েছে, আমি তাদের সাথে কথা বলেছি। তারা কিন্তু জানিয়েছে আমাকে তারা রাতে কিছুটা চুলায় গ্যাস আসলেও কিন্তু দিনের বেলা একেবারে গ্যাস বন্ধ থাকে। আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি নেত্রকোনা জেলার একমাত্র সিএনজি যে পাম্পটি রয়েছে সেই পাম্পে। এই পাম্পে আসলে গতকাল রাত থেকে কিন্তু বিভিন্ন গাড়ি গ্যাসের জন্য অপেক্ষা করছে। তারা কয়েকজন চালকের সাথে আমি কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে গতকাল রাত থেকে গ্যাসের জন্য তারা এসেছে, কিন্তু এসে পাম্পের যে কর্তৃপক্ষ আছে তাদের সাথে তারা গ্যাসের জন্য জানতে চেয়েছে। পাম্প কর্তৃপক্ষ তাদেরকে জানিয়েছে গ্যাস যদি লাইনে না থাকে তারা কি করব, এবং পাম্প কর্তৃপক্ষ তাদেরকে জানিয়েছে যে অপেক্ষা করা ছাড়া আর কিছু করার নেই। এদিকে কয়েকজন গ্রামের যে পল্লী বিদ্যুতের গ্রাহক আছে, আমি তাদের সাথে কথা বলেছি, তারা আমাকে যেমনটি জানিয়েছেন আসলে পল্লী বিদ্যুতের গ্রাম অঞ্চলে 24 ঘন্টার মধ্যে কিন্তু 18 ঘন্টা তারা বিদ্যুৎ পাচ্ছে না। এই ছিল আমার কাছে নেত্রকোনা থেকে সর্বশেষ তথ্য। ধন্যবাদ জাহাঙ্গীর।